মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। এখন বাজে সকাল 5:30। 6টার সময় আমাদের স্লট বুক করা আছে পুজোর জন্য, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের টোটোকে আগেই বলা ছিল, উনি ঠিক টাইমে চলে এসেছেন, আমরাও রেডি ছিলাম, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। 250 টাকা দিয়ে অনলাইনে আমাদের ভিআইপি টিকিট আগেই কাটা ছিল। এরপর ওই বিশ্বনাথ মন্দিরের একটা হেল্প সেন্টার আছে, সেখানে গেলে ওই টিকিটটা দেখালে ওখান থেকে পুরোহিত নেওয়া যায়। পুরোহিত কাম গাইড, যিনি মন্দিরের ভেতর ঢুকিয়ে কোথায় কিভাবে যেতে হবে, কি করতে হবে সেগুলো বলে দেবেন। নিজে নিজেও যাওয়া যায়, তবে যেহেতু এই মন্দিরটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, তাই আমরা একজন পুরোহিতের হেল্প নেব বলে ঠিক করেছি। আর ওই হেল্প সেন্টারে ডালাও পাওয়া যায়। আমরা একটা 300 টাকা দিয়ে ডালা কিনেছিলাম, যার মধ্যে ছিল ফুল, দুধ আর প্রসাদ, যে প্রসাদটা আমরা পরে বাড়ি নিয়ে যেতে পারবো। এখন আমরা চলে এসেছি গোধুলিয়া চকে। এই টোটোটা এরপর আর যাবে না, এখান থেকে মন্দিরের 4 নম্বর গেট অবধি আমাদের হেঁটেই যেতে হবে। তবে যেহেতু এখন সকালবেলা, অনেক সকাল, ভিড়টা একটু কম, তাই আমরা চেষ্টা করছি যদি আরেকটা টোটো পাওয়া যায় তাহলে সুবিধা হয়, কারণ এতটা হাঁটা একটুখানি মুশকিল হয়ে যাবে। অনেক দিনই গোধুলিয়া চক থেকে এখান থেকে কিছু ঢুকতে দেবে, এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা থ্যাঙ্কফুলি আরেকটা টোটো পেয়ে গেছি। এখানে টোটো ড্রাইভারদের সাথে পুলিশেরও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, নাহলে সাধারণত এই রাস্তায় টোটো ঢুকতে দেয় না, এখানে শুধুই হাঁটতে হয়। তবে এই টোটো ড্রাইভার কিছু পুলিশের সাথে কথা বললো, তারপর আমরা যেতে পারলাম। তো এখন যাচ্ছি মন্দিরের 4 নম্বর গেটের উদ্দেশ্যে। এরপর আর খুব বেশি ভিডিও করা যাবে না। মন্দিরের একটা পোর্শন অবধি মোবাইল নিয়ে যাওয়া যায়, তারপর সেইখানে গিয়ে মোবাইলটা জমা দিয়ে দিতে হয়। মোবাইল পার্স সব সেখানে জমা নেয়, জুতো জমা নেওয়ারও একটা জায়গা আছে। তারপরে আর মোবাইল অ্যালাউড নয়, যেটা মেন এরিয়া মন্দিরের, সেখানে আর মোবাইল অ্যালাউড নয়। আমরা এই হেল্প সেন্টার থেকে ডালা কিনে নিয়েছি, আর জুতো ওখানে জমা দিয়ে দিয়েছি। মোবাইলটা এখনও আমাদের সাথেই রয়েছে। একটুখানি তোমাদের দেখাই নতুন মন্দিরটা কেমন হয়েছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার ঠিক আগে, আর ওই যে গেট দেখলে ওইখান দিয়ে ঢুকতে হয়। এইখানে মোবাইল জমা দিয়ে দিতে হবে, আর তা ঢোকার আগে পুরো ডিটেলে বডি, ব্যাগ সমস্ত চেক হয়েছে। প্রচণ্ড টাইট সিকিউরিটি। যাই হোক, এবার পুজোটা দিয়ে আসি। বিশ্বনাথের মন্দিরে পুজো দিয়ে এবং দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করবো বলে। যবে থেকে বেনারস আসার প্ল্যান হয়েছে, আমি অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি রামচাট ভান্ডারের কচুরির খুব সুখ্যাতি আছে এই শহরে। তাই ভাবলাম আজকে যখন আমরা সকালবেলা অনেক ভোরবেলা বেরিয়েছি পুজো দেওয়ার জন্য, কিছু খাওয়াও হয়নি, তো ব্রেকফাস্টটা না হয় রামচাট ভান্ডারের কচুরি খেয়েই করি। যেমন ভাবা তেমনি কাজ। চলে এলাম মন্দির থেকে 10 মিনিট হাঁটার ডিস্টেন্সে এই রামচাট ভান্ডারের গলিতে। এমনিতেই বেনারস সম্বন্ধে যারা জানে তারা সবাই জানে অনেকগুলো কারণের জন্য বেনারস শহর বিখ্যাত। তার মধ্যে একটি হচ্ছে এই গলি, যা কিনা অতি প্রাচীন সব গলি, যা এই শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজকে সকালবেলা এই রকম একটা গলির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা যেন একটা অতি প্রাচীন শহরের একটা অতি প্রাচীন ইতিহাসকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। চারদিকে নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে, প্রচুর দোকান সাজানো হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি এইটা ভুললে চলবে না, এই গলিগুলো বা এই জায়গাগুলো প্রায় শতাব্দী প্রাচীন পুরনো এবং তার চেয়েও বেশি পুরনো। যাই হোক, বলতে বলতে আমরা মোটামুটি এই রামচাট ভান্ডারের কাছাকাছি চলে এসেছি। প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর ভেতরে অবশেষে বসার জায়গা পেলাম এবং অর্ডার করলাম কচুরি, ছোলার তরকারি এবং জিলিপি আর গোলাপজামুন। ঢুকতে টাইম লাগলেও অর্ডার করার পর খুব তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছিল এবং গরম গরম ছিল বলে খেতেও খুব ভালো লাগলো। যদিও বা আমি যদি কলকাতার কচুরির সঙ্গে তুলনা করি, তাহলে হয়তো আমার কলকাতার কচুরিগুলোই বেশি ভালো লাগে আমি বলবো, কিন্তু এইটার একটা নিজস্ব টেস্ট ছিল।
যাই হোক, খাবারটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম এবং হোটেলের দিকে ফেরত যাচ্ছি। মায়ের পাটা সকাল থেকে অনেকটা হেঁটে একটু ব্যথা হয়েছিল, তো তাই জন্য ডিসাইড করলাম আর ব্রেক না করে ওখান থেকে ডাইরেক্ট একজন রিক্সাওয়ালাকে ধরে হোটেল পৌঁছে যাব। তো সেই রকমভাবেই একটা রিক্সা বুক করে আমরা এখন চলেছি হোটেলের দিকে। গরুলিয়া মোড় ক্রস করে গেছি, আর কিছুক্ষণ পরই আমাদের হোটেল, যেটা কিনা আশিঘাটের কাছে, সেখানে আমরা পৌঁছে যাব। এই ছিল আজকে আমাদের সকালে পুজো দেওয়ার গল্প। আমরা ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই হোম স্টোরিজের এই চ্যানেলে, এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকেও পেজে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওসগুলো। আশা করি আপনাদের এই বেনারসের ব্লগগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন আমাদের।